তুই একবার আমার বিরুদ্ধে ভোটে দাঁড়া, হয় ভাঙড়ে নেয় কেনিয়ে। তুই যদি ভাঙড়ে দাঁড়াস, আমি ভাঙড়ে ক্যান্ডিডেট হব। তুই যদি কেনিয়ে দাঁড়াস, আমি কেনিয়ে ক্যান্ডিডেট হব। তুই যদি বারুইপুরে দাঁড়াস, আমি বারুইপুরে ক্যান্ডিডেট হব। আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, সুন্নতি লেবাসটা খুলে ফেল। আহলে সুন্নতের পতাকাটা খুলে ফেলে আইএসএফ এর ঝান্ডা ধর, না বিজেপি ঝান্ডা ধর। তুই কত বড় মায়ের লাল হয়েছি রাজনৈতিক ভাবে, গণতান্ত্রিক ভাবে আমরা দেখে নেব। এবার 2026-এর ভোটের বিস্ফোরকটা ঘটালো শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে ভাঙড়ে দাঁড়াবেন বলে জানালেন শওকত মোল্লা। এমনকি শওকত মোল্লা খোদ নওশাদ সিদ্দিকীকে বলেছেন সে নাকি নবীজির নাম বিক্রি করে খাচ্ছে। এরকম কথা বলতে নেই এবং এরকম কথা বলা পাপ, কারণ আমরা রাজনীতির মধ্যে নবীজিকে টানবো না। তো সেরকম কিছু কথাই শওকত মোল্লা বলেছেন। তো সেই কথাগুলো আজকে আমরা এই ভিডিওতে দেখবো। চলুন ভিডিওতে শুরু করা যাক। লজ্জা করে না? দাদা হুজুরের নামটাকে এতদিন বিক্রি করে খাচ্ছিল, এখন নবীজির নামটাও বিক্রি করে খাওয়ার চেষ্টা করছো। আবার বলে আমার নামে দরুদ পড়ো, কাফের মুনাফিক। লজ্জা করে না? বলে আমার মুখের দিকে চাইলে গুনাহ মাফ হয়ে যাবে। কোন হাদিসে কোন কোরআনে লেখা আছে? আমি আইএসএফের দালালদের বলতে চাই, বলে আমি নূরে তৈরি। আমাদের এখানে মুসলিম ভাই বোনেরা যারা আছে আমরা জানি, আমি সোম পর্যন্ত পড়াশোনা করেছি, আর এক দু ক্লাস পড়লে আমি টাইটেল মাওলানা হয়ে যেতাম। আমরা এইটুকু জানি যে নূরে তৈরি হয় ফেরেশতা, আগুনে তৈরি হয় জিন, আর আদম জাত মানে মাটির তৈরি। তুমি এত বড় উদ্ধত, এত বড় অহংকার,